নমস্কার, ওয়েলকাম টু ওথ কোচিং সেন্টার। বিগত কিছুদিন ধরে ভিডিও আনতে একটু দেরি হয়েছে, এর জন্য দুঃখিত। একটু বিশেষ কাজে ব্যস্ত থাকার জন্য আসেনি। তো যাই হোক, আজকে শুরু করতে যাচ্ছি আগামী দিনে ডব্লিউবিপি, কেপি এবং যে স্কুলে গ্রুপ সি এবং ডি পরীক্ষা হবে তার জন্য কিছু ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আলোচনা এবং প্রত্যেকটা লেসন ওয়াইজ ম্যাথ গুলো হবে। আজ থেকে শুরু করছি ম্যাথের প্রত্যেকটা কোশ্চেন যেগুলো প্রিভিয়াসে বারবার রিপিট হয়েছে সেই কোশ্চেন গুলো আলোচনা করবো আমরা। ওকে, তারপরে এরপরে ধীরে ধীরে বাবু চলে আসবে ম্যাথের লেসন ধরে প্রত্যেকটা অঙ্ক জিরো থেকে ম্যাথ শুরু করব। ওকে, চলো শুরু করা যাক। আজকের কোশ্চেনের প্রথম কি আছে দেখা যাক। দেখ, কেরোসিনের মূল্য 30% বৃদ্ধি পাওয়ার কোন পরিবারের কেরোসিনের ব্যবহার কমানো হলেও খরচ 4% বেড়ে গেল। ওকে, 4% বেড়ে গেল। তো কেরোসিনের ব্যবহার কি হারে কমানো হয়েছিল? দেখো, খুব ইজি অঙ্ক আছে, ভালো অঙ্ক আছে। দেখো, বলছে ধরে নিলাম সেই পরিবারটার কেরোসিনের খরচ আগে ছিল 100 টাকা, এবার বৃদ্ধি পেয়েছে কত পার্সেন্ট? দেখো বাবু, 30%। তাহলে বর্তমানে খরচ হচ্ছে 130 টাকা। ওকে, এবার বলছে যে খরচ যেহেতু বেড়ে গেছে, এত বেশি খরচ করা সম্ভব না, খরচ কিছুটা কমিয়ে দিতে লাগবে। তো তেল কমিয়ে দিয়েছে খরচ। এবার খরচ কমিয়েও বাবু কি হয়েছে, আগে যেটা 100 টাকা খরচ হচ্ছিল সেই টাকাতে হচ্ছে, বলছে আগের থেকে 4 টাকা বেড়ে গেছে, 4% বেড়ে গেছে। তাহলে স্যার কত হলো? 104 টাকা বর্তমানে খরচ। খরচ হওয়ার কথা কত ছিল? 130, হলো কত? 104। কত কমেছে? বলছে 26 টাকা কমে গেছে। এবার বলছে তাহলে কেরোসিনের ব্যবহার কি হারে কমানো হয়েছিল? দেখিনি কত টাকা কমানো হয়েছিল বাবু? 26 টাকা। এখন দেখো বর্তমানে কেরোসিনের দাম কত হচ্ছে? 130। তো কমানো হবে 130 থেকে, যার থেকে কমানো বা বাড়ানো হবে সেটা নিচে, অর্থাৎ 130 নিচে, আর পার্সেন্টেজের জন্য 100। ওকে, চলো কেটে দিই। 13 দুগুণে 26, 20%। দেখো, ডব্লিউবিপি তে সামনে যে ডব্লিউবিপি এবং কলকাতা পুলিশ আছে, এই ম্যাথ গুলা করে নিও বাবু, আশা করছি হেল্প হবে কোশ্চেন। চলো তারপরে দেখি 2 নম্বর কোশ্চেন কি বলে। এক পরীক্ষায় 5 নম্বর 30%, এক ছাত্র 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করবে। ওকে, পরীক্ষায় মোট নম্বর কত? ভালো করে দেখো, বলছে 5 নম্বর হচ্ছে 30%, ঠিক। এবার ও কত নম্বর পেয়েছে? 85, এবং কতর জন্য পাস করেছে? 10 নম্বরের জন্য। অর্থাৎ পাস মার্ক যত আছে তার থেকেও 10 বেশি পেয়েছে। 10 কম পেলে ও পাস। এখন বর্তমানে 85 পেয়েছে, তো 10 যদি কমিয়ে দিই তাহলে ও 5 নম্বর কত হবে? 85 থেকে 10 বাদ দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল 75। অর্থাৎ পাস মার্ক হয়ে গেল 75। যদি বলতো 10-এর জন্য ফেল করেছে, তার মানে আরো 10 লাগতো। ওকে, ক্লিয়ার হলো? তো কি হচ্ছে, 10-এর জন্য পাস করেছিল, 10 নম্বর বেশি পেয়েছে, তাহলে 30% সমান আমি 75 বলতে পারি। তাহলে এটা সস্তা নিয়ম, 1% সমান কত হবে? 75/30। ওকে, আর মোট হয় সব সময় 100%। 100%-এর সমান কত? 75/30 ইন্টু 100। একটা জিরো এলিমিনেট করে দিলাম, 3×25 = 75। স্যার কত হলো? 250, 250। ঠিক আছে, তাহলে পরীক্ষায় মোট নম্বর অপশন সি 250। বুঝতে পেরেছো? আচ্ছা, দেখো তারপরে কোশ্চেন। একটি দ্রব্যের মূল্য প্রথমে 20% কমে, পরে 30% বেড়ে 416 টাকা। প্রাথমিক মূল্য কত টাকা ছিল? কি বলছে, একটি দ্রব্যের মূল্য প্রথমে 20% কমে, পরে 30% বেড়ে গেল। তো দেখা যাক পরপর কমা বাড়াতে কি কেস হয়। মনে রাখবা, পরপর হ্রাস বৃদ্ধি যদি হয় তাহলে একটা ফর্মুলা, এর আগে ম্যাথের ভিডিওতে বলেছিলাম, আবার বলে দিচ্ছি। ফর্মুলা হচ্ছে প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ বি বাই 100। ঠিক, আচ্ছা দেখ, এবার এটা ফর্মুলা পরপর হ্রাস বৃদ্ধিতে। এখানে 20%। সবসময় মনে রাখবা আসল দাম কত ধরবো? সবসময় আসল দাম থাকবে আমার 100। ওকে, কিছু কিছু অঙ্ক আছে
যেখানে তোমার মোট টাকাতে হিসাব করে, সেক্ষেত্রে 100 না ধরে এক্স ধরাটা ভালো, কিন্তু এই ধরনের অঙ্কে আসল 100 টাকা ধরে নাও। এবার 100 টাকার উপরে প্রথমে 20% বেড়েছে, সরি প্রথমে 20% কমেছে, পরে 30% বেড়ে গেছে। ওভারঅল কত বাড়লো দেখে নি। ওভারঅল বাড়লো, তাহলে 20% কমেছে স্যার -20, তারপরে 30% বেড়েছে তো +30। সবসময় সাইন কি হবে মাইনাস প্লাসে, -20 × 30/100। বোঝা গেল? তাহলে কত হচ্ছে আমার হিসাব করে, 30 থেকে 20 বাদ 10, এখানে 0 0 0 0 এলিমেন্ট হলো 3 2 6, 10 থেকে 6 বাদ 4%। তাহলে মোটের উপরে 4% বেড়েছে। তো আসল হচ্ছে 100 টাকা আর 4% বেড়ে গেল, তাহলে 104 টাকা। তাহলে মোটে কত হলো 104 টাকা। ও কত টাকায় বিক্রি করেছে 416 টাকাতে। ওকে, তো হয়ে গেল বাবু 104 সমান হয়ে গেল 416, তাহলে বাই 104 আর পার্সেন্টেজের জন্য 100 হবে। তো কত টাকা হলো 400 টাকা হয়ে গেল। দেখো 4 4 16 আর 4 1 4, 4 দিয়ে কেটে দিয়েছি, তাহলে উত্তর হচ্ছে আমার 400 টাকা। তাহলে আসল কত ছিল 400 টাকা আসল ছিল। ঠিক আছে বাবু। আচ্ছা, বিগত কিছু কোশ্চেন 10 যে কটা ভিডিও দিয়েছিলাম আমি, সেই কয়েকটা ভিডিওতে কয়েকটা মিস্টেক হয়ে গেছে, জাস্ট আনফরচুনেটলি মিস্টেক হয়ে যায়। তো এরকম হয়েছে কেসটা যে আমি উত্তর মনে মনে ভাবছি একটা, হয়ে যাচ্ছে একটা, এরকম মিস্টেক হয়ে যায়। তো কয়েকটা ভিডিওতে মিস্টেক গুলো হয়েছিল, বেশ কয়েকজন কমেন্ট করেছে, তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই। যে কটা মিস্টেক হয়েছে নেক্সটে খুব তাড়াতাড়ি ওই কটা মিস্টেক নিয়ে আলোচনা করব। ওকে, কোন কোন কোশ্চেনটা ভুল হয়েছে একটা শিওর থাকতে পারো, যদি কোনো ভিডিওতে কোনো কোশ্চেন ভুল বলে থাকি কিছুদিনের মধ্যে সেটা ঠিক হয়ে যাবে। ওকে, তো একটু চ্যানেলে নজর রাখবে, ভুল হতেই পারে বাবু, আমি স্বীকার করছি 100%। ওকে, চলো আসি পরের কোশ্চেন। একটি পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাস, 80% অঙ্কে পাস করে এবং 10% উভয় বিষয়ে ফেল করে। যদি 144 জন উভয় বিষয়ে পাস করে তবে পরীক্ষার্থীর সংখ্যা কত? দেখো এই অঙ্কগুলা একটু জটিলতা সৃষ্টি হয়, তো কি করবা, পাসটা আগে দেখবা। পাস কত করেছে 70% করেছে ইংরেজিতে আর 80% করেছে অঙ্কে, তো টোটাল পাস হয়ে গেল 150। ঠিক, যদিও সম্ভব না, কারণ মোট ছাত্র কত পার্সেন্ট হবে, সবসময় 100% হবে, তাহলে 150% পাস কি করে হবে, সম্ভব নয়। আচ্ছা দেখি তারপরে, এবার বলছে আবার উভয় বিষয়ে ফেল করে, তো টোটাল তাহলে আমার বলছে পাস কত হবে, মোট তো 100% ছাত্র ছিল, 10% ফেল করেছে, তাহলে 90%। ওকে, 90%। এইবার বিষয় হচ্ছে এই যে যারা পাস করেছে, এটা ইংলিশে পাস করেছে, এটা ম্যাথে পাস করেছে। ঠিক, তো ইংলিশে 70 আর ম্যাথে 80। এর মধ্যে এইরকম কিছু ছাত্র তো আছে যে ইংলিশেও পাস করেছে ম্যাথেও পাস করেছে, সেই সব ছাত্র হচ্ছে উভয় বিষয়। ওকে, অর্থাৎ ওরা দুই জায়গাতে কাউন্টিং আছে। তো দেখো টোটাল স্কুলে ছাত্র পাস করেছে 90%, আর দেখছি ম্যাথ ইংলিশ মিলে 150%, তার মানে মাঝখানে যেটা কমন নাম্বার আছে সেটা হচ্ছে তোমার উভয় বিষয়। তাহলে উভয় বিষয়ে পাস 60% হয়ে গেল। উভয় বিষয়ে পাস কত হবে 60% হলো। ঠিক আছে, এবার দেখো বলছে উভয় বিষয়ে কতজন পাস করেছে 144 জন। তাহলে বলতে পারি স্যার 60% সমানই হচ্ছে 144। তাহলে 1% সমান কত 144/60। তাহলে 100% সমান কত, এটা তো বাচ্চাদের নিয়ম আছে, এটা নেহাতি মানে প্রাথমিকভাবে যারা শুরু করছে ম্যাথ তাদের জন্য দরকার আছে, না হলে তোমরা তো এমনি করে দিবা আর কি। ওকে, তো দেখো তাহলে 144/60 ইন্টু 100, তাহলে 0 0 এলিমেন্ট করলাম 6 দিয়ে, 6 2 12, 4 6 24, তাহলে মোট ছাত্র হচ্ছে 240। 240 অপশন সি। আশা করছি বুঝতে পারছো। ওকে, চলো আসে পরের কোশ্চেন কি বলে 5 নম্বর। বলছে এ এর আয় বি এর থেকে 10% কম এবং বি এর আয় সি এর থেকে 20% কম। বোঝা গেল, সি এর আয় 200 টাকা হলে এ এর আয় কত।
দেখি এখানে দুটো টিম আছে, একটা হচ্ছে AH2B, কি বলছে এ এর আই বি এর থেকে 10% কম, তার মানে বি যদি 100 হয় এ হয়ে গেল 90, 0 0 কাটলে কত হলো 9:10, তাহলে AH2B হলো 9:10। আবার সেকেন্ড টিম কি বলেছে বি এর আই সি এর থেকে 20% কম, অর্থাৎ সি যদি 100 হয় তাহলে বি হচ্ছে 80, 20% কম। তাহলে এখানে বলতে পারি BH2C 0 0 কাটলাম, 20 দিয়ে কাটলে হয়ে গেল 4, 20 দিয়ে কাটলে 5, 4H2 5, বুঝে গেল। এবার এটাকে কম্বাইন করে নিয়ে যাবে AH2 BH2C, ওকে, যৌগিক অনুপাত করে নিচ্ছি। তো AB কত আছে বাবু 9 10, এখানে 10 চলে যায়। এই নিয়মগুলো যদি না জানো তাহলে আগামী দিনে যে লেসন গুলো নিয়ে আসবো প্রত্যেকটা চ্যাপ্টার ধরে যখন করবো তখন ডিটেলস পেয়ে যাবে। ওকে, বিসি কত বলেছে বাবু 4 5, দেখ কিছু না, বিসি বি 4 আর সি 5, 4 5 লিখে দিলাম, 4 এর বাম দিকে ফাঁকা আছে, 4 দখল করবে। এখানে 10 ছিল না, সি সমান 10 এর ডান দিকে ফাঁকা আছে, 10 দখল করবে। ওকে, এবার নিয়মটা দেখে নাও, সরাসরি গুণ করে নিবা। তো 4 9 36, 4 10 40 আর 5 10 50, বাস হয়ে গেল, কাহিনী শেষ। এটাই। এবার কি বলেছে, বলছে সি এর আয় 200 টাকা হলে, দেখো এখানে দেখো সি এর আয় কত টাকা আছে 50, তার মানে 50 মানে হচ্ছে 200। ওকে, তো 50 মানে যদি 200 হয় তাহলে 1 মানে কত, 4 50 এ 200, 1 মানে হয়ে গেল 4। তো বলছে এ এর আয় কত, এ কত 36, তাহলে 36 ইন্টু 4 কত হলো 144। ক্লিয়ার হয়ে গেছে আশা করছি না? চলো বাবু দেখি নেক্সট কোশ্চেন কি বলে। রুট ওভার অফ √2x এর 5% সমান 0.01, √2x এর এর মানে কি গুণ 5% অর্থাৎ 5/100 ইকুয়াল টু 0.01। এটাকে যদি আমি দশমিক তুলে দিই বাবু তাহলে 100 করা যায়, তাহলে 1/100 করতে পারি, 100 100 এলিমিনেট হয়ে গেল একদম। আচ্ছা, তাহলে কি করা যায়, x ইকুয়াল টু হয়ে গেল বাবু 5√2, তাহলে 1/5√2, ঠিক আছে। আচ্ছা চলো, তো এটাকে এবার করব। মনে রাখবা এর আগে আমি বলেছিলাম এবং এখনো বলছি, নিচে কোনো রুট যুক্ত সংখ্যা রাখা যায় না। তাহলে কি হবে 1 ইন্টু রুট, আমি বলেছি করণ নিরসনের সময় নিচে যে সংখ্যাটা রুট থাকবে সেই রুটটা উপর নিচে গুণ করে দাও, তাহলে হয়ে গেল। তাহলে 5√2 ইন্টু √2, ঠিক, তাহলে উপরে হয়ে গেল √2/5 ইন্টু 2, √2 হয়ে গেল 10। ওকে বাবু, এটা হয়ে গেল আমার অ্যান্সার। কিন্তু অপশনে দেখো কোথাও তো এরকম অঙ্কই, তাহলে √2 এর মান আমাকে নিতে হবে। √2 এর মান কত, √2 এর মান হচ্ছে 1.414/10, অর্থাৎ 0.14। ওকে, 0.14 হচ্ছে অ্যান্সার। আনফরচুনেটলি এখানে অপশন একটাও নেই বাবু, তো কোনো বিষয় নেই, উত্তর ঠিক আছে, অপশনগুলো এলিমিনেট করে দিয়ে দেবো। 600 এর 20% সমান x এর 25%, x এর মান কত, সিম্পল অঙ্ক একদম। 600 এর 20%, 600 ইন্টু 20/100 সমান x এর 25%, তাহলে x ইন্টু 25/100। চলো সরাসরি এলিমিনেট করবো 100। ওকে, চলো দেখি তারপরে কত হয়। 5 দিয়ে যদি কাটে 5 5 25, 4 5 20, আবার এটাকে যদি 5 দিয়ে কেটে দিই বাবু 5 12 60 120, তাহলে x ইকুয়াল টু হলো 4 12 48 480। খুব সহজ অঙ্ক এগুলো, এগুলো একটু প্র্যাকটিস করলে অঙ্কগুলো হয়ে যায়। ওকে, চলো আসি পরের কোশ্চেনে। হ্যাঁ, তবে কি পরীক্ষায় খাতায় যখন তুমি সহজ অঙ্ক পাবে একটু সতর্কভাবে ডিল করো, না হলে একটা সমস্যা দেখা দেয়। খুব সহজ অঙ্ক তাড়াতাড়ি করতে গিয়ে অপশন চুজ করতে ভুল হয়ে যেতে পারে। চলো পরে দেখি 36 আর 4%, একদম অঙ্কই না, কিচ্ছু না। 36 আর 4%, তো 4 বাই পার্সেন্টের চিহ্ন আছে মানে বাই 100,
তাহলে 4 × 144 বাই 100। এবার বলবো স্যার এখানে 4 দিয়ে তো কাটতে পারি। হ্যাঁ স্যার পারি কাটতে। এখানে যদি তুমি 4 দিয়ে কাটতে চাও তাহলে 4 × 25 = 100। তাহলে এখানে টিকছে 36/25। তাহলে এখানে দেখো তোমাকে 36 কে আবার 25 দিয়ে ভাগ করতে হবে। তার পরিবর্তে যদি আমি এটাই রেখে দিই 4/100, তাহলে 144/100, কারণ 4 দিয়ে 36 কে গুণ করা সহজ। তাহলে কত হলো 1.44। ওকে, নিচে কোন সময় নিচে ভাগ অঙ্কে যদি 10, 100 এগুলো থাকে তবে না কাটাই ভালো, কারণ দশমিক বসানো ইজি হয়ে যায়, আমরা বসিয়ে দিই সহজে। তাহলে 1.44%, অ্যান্সার ডি। ওকে, পরের কোশ্চেন দেখে নিই একটু। যদি a + b এর 15% এবং a - b এর 25% হয় সমান, তবে a b এর কত পার্সেন্ট? এখানে a আর b লাগবে আমার। এখানে একটু টেকনিক শিখে নাও বাবু, ভাঙলে তো হবে না, ভেঙে উত্তর করা যাবে। তুমি এখানে খেয়াল করবা, প্রথম সংখ্যাটা বড় হবে, দ্বিতীয়টা ছোট হবে। বড় সংখ্যা মানে যোগ, ছোট সংখ্যা মানে বিয়োগ। তাহলে 15 + 25 হয়ে গেল বাবু 40। আর ছোট সংখ্যা বিয়োগ 25 থেকে 15 বাদ বাবু 10 হয়ে গেল, গল্প শেষ। এবারে বলছে এ বি এর কত পার্সেন্ট? তো স্যার এ কত আছে? এ আছে 400। বি কত আছে? যার বলবে বি এর, যার সঙ্গে এর রাখা থাকবে সেটা থাকবে নিচে। তাহলে বি এর, তো বি কত আছে বাবু? 10। কত শতাংশ? দ্যাটস মিন্স 100। তাহলে 0 0 গেল, হয়ে গেল কত বাবু? এখানে ভুল হয়ে গেছে, 400 হবে না, 40। তাহলে হয়ে গেল বাবু 400%। দিস ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার, অ্যান্সার সি। ওকে, আচ্ছা, এই যে দেখো 40 এর পরিবর্তে 400 বসিয়ে দিয়েছি, এগুলো সবারই হয়, আমার বিশেষ করে বেশি ভুল হয়, একটু ছোটখাটো হয়ে যায়। চলো বাবু দেখি পরের প্রশ্ন, 9 নম্বর 10 নম্বর দেখি। কোন সংখ্যার যদি 35% 91 হয় তবে সংখ্যাটি কত? 35% সমানই বলে দিয়েছে 91। তাহলে 1 সমান বাই 35 আর পার্সেন্টেজের 100। ওকে, যদি 5 দিয়ে কাটি বাবু, 5 × 20 100, 5 × 7 35, 7 13 91, 13 দুগুণা কত হলো? 26। দ্যাটস মিন্স 260। তো 260 অ্যান্সার দেখবো, অ্যান্সার কত? বি। ওকে, দেখো প্রত্যেকটা কোশ্চেন, যে কটা কোশ্চেন সিলেক্টেড আছে বাবু, এই কোশ্চেন গুলো ঘন ঘন রিপিট হতেই থাকে। ওকে, কোন কোশ্চেন আউট অফ নাই, প্রত্যেকটা পরীক্ষার কোশ্চেন আছে। এবার বলবো স্যার কিছু কোশ্চেনে যে অ্যান্সার মিলছে না বা অপশন মিলছে না, সেক্ষেত্রে কি হবে? ধরে মানে প্রত্যেকটা পরীক্ষায় ধরে নিতে পারো একটা থেকে দুটো কোশ্চেন এইরকম থাকবে যার অ্যান্সার মিলবেই না। রেজাল্টের সময় দেখবে যে তাদেরকে এলিমিনেট করে দিয়েছে অথবা নাম্বার সবাইকে অ্যাড করে দিয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটা ঘটবে। তোমাকে আটকানোর চেষ্টা করবে, তোমার চালাকিটা দেখতে হবে যে তুমি বেরোতে পারছো কিনা। ওকে, চলো। কোন কারখানায় একটি দ্রব্য প্রতি বছর 10% হারে ক্ষয়প্রাপ্ত হয়। হ্যাঁ, ঠিক আছে। যদি দ্রব্যটির বর্তমান দাম 1 লাখ টাকা হয়, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 লাখ টাকা হয়, তবে 3 বছর পর দ্রব্যটির দাম কত হবে? তো দেখো 10% হারে ক্ষয় হয়, তার মানে দাম কমবে। তো বর্তমানে দাম হচ্ছে 1 লাখ। ওকে, 10% হারে কমবে, তাহলে থাকবে ক টাকা? 90 টাকা স্যার। তো 90/100। 3 বছর পরে বলেছে, তো 3 বার বসবে 100, 90/100। ওকে, 1 2 1 2 কেটে গেল, দুটো শূন্য, আবার 3টা 4টা কেটে গেল, একটা 0 এখানে এলিমেন্ট করে দিলাম, একটা 0 এখানে এলিমেন্ট করে দিলাম। তাহলে থাকলো কি? 9 × 9 × 9, 9 এর কিউব, তাহলে 729। ওকে, আর দুটো 0 বেঁচে আছে, দুটো 0 বসে গেল। তাহলে 72,900 টাকা আমার টিকছে 3 বছর পরে দাম। দ্যাটস মিন্স অ্যান্সার এ। ওকে, চলো 11 নম্বর হলো। 12 নম্বর কোশ্চেন দেখি কি বলে। এক ফল বিক্রেতার কাছে কিছু আপেল ছিল। ভালো কথা স্যার, থাকতেই পারে। সে 80% আপেল বিক্রয় করার পর 30টি আপেল তার কাছে অবশিষ্ট থাকলে প্রথমে তার কাছে কতগুলি আপেল ছিল? সিম্পল ভাবে দেখো, খুবই সোজা অঙ্ক বলেছে। 80% বিক্রি করে দিয়েছে, তো বেঁচে আছে কত পার্সেন্ট? 20%। আমরা দেখতে পাচ্ছি 20% বেঁচে আছে স্যার। ওকে, এবার বলছে না তার কাছে 30টা আছে, তার মানে 20% সমানই হচ্ছে 30টা। আমাকে হিসাব সব সময় 100তে করতে হবে। তো 100, 5 20 100, তাহলে 5 × 30 কত হলো স্যার? 150টা। ওকে, তাহলে অ্যান্সার হবে 150। ঠিক আছে, আচ্ছা। তার প্রথমের কাছে কতগুলো ছিল? 150। এটা অপশন হতো, টাইপিং মিস্টেক হয়ে গেছে বাবু, 150 হবে। অ্যান্সার হবে সি। ঠিক আছে, আচ্ছা, চলো আসি পরের কোশ্চেন কি বলে। একটি বইয়ের প্রাথমিক মূল্য 1250 টাকা। ওকে,
পরপর তিনবার বইটির মূল্যে 10%, 20% ও 30% হ্রাস পেলে বইটির অন্তিম মূল্য কত টাকা? সিম্পল। চলো, সাকসেসিভ ডিসকাউন্ট দিয়েছে, পরপর ছাড় দিয়েছে। 1250 টাকা ছিল স্যার, প্রথমে ছাড় দিল 10%, তো 90/100, তারপরে ছাড় দিয়েছে 20%, তো 80/100, আর তারপরে আবার ছাড় দিয়েছে 30%, 70/100। হয়ে গেল। চলো জিরো জিরো এলিমিনেট করি। একটা জিরো গেল, এখানে একটা জিরো, এখানকার একটা জিরো কেটে দিলাম। 125 আছে, তো আমি 25 দিয়ে কাটতে পারি। 5 25 125, 4 25 100, 4 দুগুণা 8। ওকে, তো দেখো 5 দুগুণা 10, 9 10 90, 7 9 63, 630 টাকা। 5 দুগুণা 10, 9 10 90, 7 9 63। 630 টাকাই হচ্ছে। একটু টাইপ মিস্টেক আছে এখানেও বাবু, 630 টাকা লিখে নাও। ঠিক আছে, আচ্ছা চলো দেখি তারপরে পরের কোশ্চেন আসি। কি বলে, কোন আয়তক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফল শতকরা বৃদ্ধির পরিমাণ কত হবে? দেখো, দুনিয়াতে যেখানে ক্ষেত্রফল চেয়ে নিবে বাবু, সোজা ফর্মুলা ফেলবা এবি। এর আগে লেসন গুলোতে বলেছিলাম যে এবির যেটা ফর্মুলা, অর্থাৎ প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এবি বাই 100। ওকে, এই ফর্মুলাটা টোটাল 12 থেকে 13টা লেসনে লাগবে। এখানে দেখো আয়তক্ষেত্রের কথা বলেছে, এখানেও ইউজ হচ্ছে। এটা পার্সেন্টেজের ধরতে পারো, আয়তক্ষেত্রেরও ম্যাথ ধরতে পারো। তাহলে দেখি কি বলেছে। স্যার 20% বৃদ্ধি পেয়েছে। ওকে, তো বাড়ো 20%। তাহলে প্রথম বাহু 20% বাড়লো, দ্বিতীয় বাহু আবার 20% বাড়লো। তো বাড়লে প্লাস হয়, প্লাস প্লাস গুণ করলে স্যার প্লাস হয়ে গেল। 20 × 20/100। ঠিক আছে, জিরো জিরো গেল। তাহলে 20 20 40, আর 2 দুগুণা 4, কত হলো বাবু? 44% অ্যান্সার। তো 44 অ্যান্সার ইজ সি। ওকে, আশা করছি বোঝা গেছে। চলো দেখি পরের কোশ্চেন কি বলে। কোন পরীক্ষায় পরীক্ষার্থীদের 17% বাংলা এবং 18% ইংরেজিতে অকৃতকার্য হয়েছে, ফেল করেছে টোটাল। ওকে, যদি বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে ফেল 5% হয়, তবে 5% অকৃতকার্য হয়, তবে উভয় বিষয়ে কৃতকার্যের শতকরা হার। টোটাল ফেলটা দেখে নাও বাবু, টোটাল ফেল আর কি। 17% বাংলা, 18% ইংরেজি। ওকে, এবার এইরকম কিছু ছাত্র আছে যারা বাংলাতেও ফেল করেছে, ইংরেজিতেও ফেল করেছে, তাদেরকে বাদ দিয়ে দিব। -5 হয়ে গেল। তাহলে 13 17 আর 13 হয়ে গেল তোমার 20 30%। এত পার্সেন্ট কি হয়েছে বাবু? ফেল করেছে। তাহলে তুমি বলো পাস কতটা করবে? সবসময় 100% আসল ধরি, 30% বাদ দিলাম, তো হয়ে গেল 70%। অ্যান্সার ইজ সি। পরের অঙ্ক কি বলছে দেখো। দুটি প্রার্থীর মধ্যে নির্বাচনে 75% ভোটার তাদের ভোট দিয়েছেন। তো টোটাল ভোট এই ধরনের একটু জটিল থাকলে এক্স ধরে নেবা। টোটাল ভোটের কত পার্সেন্ট ভোট পড়েছে? 75% ভোট পড়েছে। তাহলে 75/100। এবার বলছে 2% ভোট অবৈধ, তাহলে বৈধ ভোট 98%, তো 98/100। যিনি ভোট পেয়েছেন তিনি পেয়েছে 75%, তো 75/100 সমান হচ্ছে 9261। ওকে, বোঝাতে পারলাম? চলো এবার এটাকে এলিমিনেট করো। 25 দিয়ে কাটে, 3 25 75, 4 25 100। আবার 3 25 75, 4 25 100। এটাকে ইচ্ছে করলে 2 দিয়ে কাটতে পারি স্যার, 2 দিয়ে কাটলে হয়ে গেল 2। এটাকে 2 দিয়ে কাটলে 49। এটা 7 দিয়ে কাটবে। 9 3 3 দিয়েও কাটছে, সরি আগে 3 দিয়ে কেটে দিই। 3 3 9, 3 8 24, 3 7 21, 7 3 10 8 18। আবার 3 দিয়ে কাটবে স্যার। 3 10 30, 3 2 6, 3 9 27। ওকে, 7 দিয়ে ট্রাই করো, 7 7 49, 7 দিয়ে 7 1 7 হয়ে গেল। ওকে, 32, 4 7 28, 7 7 49। আবার 7 দিয়ে যদি কাটি, 7 2 14, 7 1 7 21। তাহলে x ইকুয়াল টু হয়ে গেল ডান দিকে 21, নিচে আছে 4, ইনটু হয়ে যাবে, তারপরে 100। ওকে, ইনটু 2। তো চলো 8 8 1 8, 8 2 16। তাহলে টোটাল ভোট হচ্ছে 16,800। অ্যান্সার সি। ওকে, ক্লিয়ার হয়েছে? চলো আসি পরের কোশ্চেন। 17 নম্বর কি বলে। দুটি সংখ্যার যোগফল 1400। বড় সংখ্যাটি
সংখ্যাটির 20% হ্রাস করলে এবং ছোট সংখ্যাটির 20% বৃদ্ধি করলে সংখ্যা দুটি সমান হয়। ছোট সংখ্যা কত বলছে? বড় সংখ্যাটার 80%, তাহলে বড় সংখ্যা এ, এটার 80%, তো 80/100। ছোট সংখ্যাটা অর্থাৎ বি এর 20% বৃদ্ধি, তাহলে বি ইন্টু 100, 20/100। ওকে, 100 এলিমিনেট হলো, 20 দিয়ে 4, 20 দিয়ে হয়ে গেল 6। তাহলে 2 দিয়ে কাটলে 2, 3। ওকে, তাহলে a ইন্টু 2 সমান b ইন্টু 3। তাহলে a is to b কি করতে পারি? 3:2। ওকে, a is to b হয়ে গেল 3:2। এখানে দেখো, তাহলে a সমান বলতে পারি 3x, b সমান বলতে পারি 2x। তাহলে 3x প্লাস 2x হয়ে গেল 1400। তাহলে হয়ে গেছে 5x ইকুয়াল টু 1400। 5 দুগুণা 10, 5 8 40, x ইকুয়াল টু 280। ওকে, চেয়েছে ছোট সংখ্যা কত? ছোট সংখ্যা হচ্ছে 2x, তাহলে 280 ইন্টু 2, 28 দুগুণা 56, 560। ওকে, তাহলে অ্যান্সার হয়ে গেল সি।